একই পরিবারের 7 জন মানুষ এই দুনিয়া থেকে চলে গেল রে ভাই। সেই প্রবাসী আমার বাহারউদ্দিন এত আশা নিয়ে আসছে মায়েরে মা বলে ডাক দিবে, ওই মাটাও গাড়ির ভিতরে মারা গেল। বাহারউদ্দিনের কাছে সাংবাদিকরা যখন বলে গাড়িটা পড়ার পরে আপনাদের কি অবস্থা হইল, বলে আমি তো গ্লাস ভেঙে বের হইছি, আমি আমার বিবির হাত ধরে টান মারছি, আমার বিবি তার মেয়ে রাইখা বের হবে না, বলে আমার মেয়ের রাইখা আমি বের হব না, আমার বিবিও মারা গেল, আমার মায়ও মারা গেল, আমার মায়ের যখন টান মারলাম মা আমার নানির রাইখা বের হবে না। আহারে একই পরিবারের 7টা মানুষ মারা গেল রে ভাই, একসাথে 7 জনের জানাজা হইল, পাশাপাশি কবরে শোয়া দিল। আমার যুবক ভাইরা রে মনে বড় আশা নিয়ে বাড়িতে আসছে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করবে। আজকে এই বাংলাদেশে আইসা পরিবারের সবাই এখন একসাথে 7 জনরে কবরে শোয়া দিল। এটাই তো হলো দুনিয়া রে ভাই। এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই যে এই মুহূর্তে আমি শরীয়তপুরি আলোচনা করতেছি, যদি এই মুহূর্তে মারা যায় আমার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত 2 প্রকার, একটা ছোট আর একটা হলো বড়। ছোট কিয়ামত হলো যেই মুহূর্তে মানুষটা মারা যায় ওই মুহূর্তেই কিয়ামত শুরু হয়ে যায়, এইটা হলো ছোট কিয়ামত। ও আমার যুবক ভাইরা, এই জন্য অহংকার করে কোনো লাভ নাই। সূরাতুল কাহাফ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফের আর মুশরিকেরা 3টা প্রশ্ন করেছিল। যেই 3 প্রশ্নের জবাব দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ শব্দ বলাটা আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন। বিদায় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 15 দিন পরে জিবরাইল আমিন 70,000 ফেরেশতাদের নেতৃত্বে সূরাতুল কাহাফ নিয়ে আমাদের নবীর কাছে উপস্থিত হয়েছে। 2 প্রশ্নের জবাব গত 2 জুমায় আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি। প্রথম প্রশ্ন ছিল রূহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন ছিল আসহাবে কাহাফ, ওই কাহাফের গুহার 7 যুবক সম্পর্কে, তৃতীয় প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আন যিল করনাইন, তারা যুলকারনাইন সম্পর্কে নবীজির কাছে প্রশ্ন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবীজি আপনি বলে দেন যুলকারনাইন সম্পর্কে আমি তোমাদের সামনে কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, যেই যুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে রাজত্ব দান করেছে। আরো জোরে বলেন। শুধু তাকে রাজত্ব দান করেন নাই, সমস্ত কিছুর উপকরণ তাকে দান করেছেন। তাকে আল্লাহ এমন শাসন ক্ষমতা দিয়েছিলেন, সারা পৃথিবীতে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনের হাতে দিয়েছিলেন। পুরা পৃথিবী তিনি তার জীবদ্দশায় 2 বার ভ্রমণ করেছিলেন এবং সমস্ত কিছুর উপকরণ আল্লাহ তাকে দিয়েছেন। তিনি যে কোনো জিনিসের মাধ্যমে যে কোনো কিছু বানাইতে চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিয়েছিলেন, যে কোনো জিনিস তিনি বানাইতে চাইলে মুহূর্তের ভিতরে হয়ে যাইত। এই যুলকারনাইন সারা পৃথিবী যে ভ্রমণ করেছেন তার ঐতিহাসিক 3টা সফর। প্রথম সফর পশ্চিম প্রান্তে, দ্বিতীয় সফর পূর্ব প্রান্তে, তৃতীয় সফর সম্পর্কে স্পষ্ট কোরআনে কারিমের ভিতরে পাওয়া যায় না। তবে গবেষকরা গবেষণা করে বলেন তৃতীয় সফরটা তার উত্তর দিকে হয়েছিল। প্রথম যে সফর হয়েছে একেবারে পৃথিবীর শেষ প্রান্তে পশ্চিম দিকে, যেই জায়গায় সূর্য ডুবে যায়, সূর্য অস্তমিত হয়, এমন এক জায়গায় আল্লাহ তাকে উপস্থিত করলেন। এরপরে আর কিছু নাই, তিনি ওই জায়গায় উপস্থিত হয়ে দেখলেন সূর্যটা, সাউন্ড একটু কমায় দাও, ওই জায়গায় উপস্থিত হয়ে তিনি দেখলেন সূর্যটা একেবারে জলাশয়ের মধ্যে, ক্লিয়ার পানি না, কাদাযুক্ত পানি, ওই জলাশয়ের মাঝখানে সূর্যটা ডুবতেছে। এরপরে আর কিছু নাই। ওই জায়গায় একটা জাতিকে তিনি পেলেন, যেই জাতির লোকদের সম্পর্কে যারা মুসলমান ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে বললেন,
আমি তোমাকে স্বাধীনতা দান করলাম, তুমি চাইলে এদের উপরে বিচারও করতে পারো, আবার চাইলে এদেরকে ছেড়েও দিতে পারো, পরিপূর্ণ স্বাধীনতা তোমার। বাদশাহ জুলকারনাইন বললেন, আল্লাহ, আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত দিব, যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করবে, সৎ পথে চলবে, আমি তাদের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব। আর যারা মুখ ফিরিয়ে নেবে, অহংকার প্রদর্শন করবে, আমি তাদের জন্য কঠিন শাস্তি দিব। এমনকি যারা জালেম, তাদের জন্য তো আল্লাহর আদালতে কঠিন শাস্তি রয়েছে, চির আযাব রয়েছে। তো বাদশাহ জুলকারনাইন ওই জায়গায় যেই জাতিকে পেলেন, পশ্চিম প্রান্তে যেই জায়গায় সূর্য ডুবে যায়, যেই কওমকে পেলেন, জাতিকে পেলেন, তাদের কাছে তিনি দাওয়াত দিলেন। যারা সৎ গ্রহণ করছে, সত্য গ্রহণ করছে, তাদের সাথে ভালো ব্যবহার করছেন। আর যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন। দ্বিতীয় যেই সফরটা তিনি করেছেন, সেটা হলো পূর্ব দিকে যেই জায়গা থেকে সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ। সূর্য যেই জায়গা থেকে উঠে, ওই জায়গায় তিনি উপস্থিত হইলেন। ওই জায়গায় উপস্থিত হয়ে বাদশাহ জুলকারনাইন দেখলেন, বিস্তারিত আলোচনা সূরাতুল কাহাফের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জুলকারনাইনকে যখন সূর্য যেই জায়গা থেকে উদিত হয়, ওই জায়গায় উপস্থিত করলেন। তিনি ওই জায়গায় উপস্থিত হয়ে আরেকটা জাতিকে দেখতে পেলেন, যাদের পরনের ভিতরে কোনো পোশাক নাই। শরীরে যে পোশাক পরতে হয়, এটাও তাদের মাথার ভিতরে নাই। রৌদ্র থেকে বাঁচার জন্য কোনো গাছপালা তাদের জন্য ব্যবস্থা নাই। এমনকি তাদের মাথায় ওইটা নাই যে একটা ঘর তুলতে হবে, ঘরের ভিতরে থাকতে হবে, মাথার উপর একটা ছাদ দরকার। এই বিবেকটাও আল্লাহ তাদেরকে দেয় নাই। জুলকারনাইন উপস্থিত হয়ে দেখলেন, এমন এক জাতির উপরে সূর্য উদিত হয়, যেই জাতির শরীরের ভিতরে কাপড় নাই, যেই জাতির সূর্যের আলো থেকে বাঁচার জন্য গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, যেই জাতি সূর্যের আলো থেকে বাঁচার জন্য মাথার উপরে তাদের কোনো ছাদ নাই, কোনো ঘরবাড়ি নাই। তাদের সাথেও তিনি একই আচরণ করলেন, তাদেরকেও দাওয়াত দিলেন। যারা সত্য গ্রহণ করছে, তাদের সাথে সদাচরণ করছেন। আর যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে তিনি কঠিন শাস্তি দিয়েছেন। তৃতীয় যেই সফরটা করছেন, সেটা হলো গবেষকরা গবেষণা করে বলেন, সেই সফরটা উত্তর দিকে যেই সফরটা তিনি করছেন, ওই সফরে গিয়ে তিনি দেখলেন বিশাল বড় দুইটা পাহাড়। এই পাহাড়ের মাঝখানে একটা জাতিকে তিনি দেখতে পেলেন, যেই জাতির ভাষা তিনি বুঝেন না। বাদশাহ জুলকারনাইন গোটা জগতের বাদশাহ, আল্লাহ তাকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে চারজনকে সারা পৃথিবীর বাদশাহ বানাইছে। চারজনের হাতে সারা পৃথিবীর রাজত্ব দান করছে। শুধু বাংলাদেশ আর ভারত পাকিস্তান না, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ চারজনের হাতে দান করছে। কয়জন? সবাই বলেন। চারজন। দুইজন হলো মুসলমান ইমানদার, আর দুইজন হলো বেঈমান। দুইজন মুসলমানের ভিতরে একজন হলেন হযরতে জুলকারনাইন, আরেকজন হলেন আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ইমানদার, যাদেরকে আল্লাহ গোটা জগতের শাসন ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাদের কাছে দিয়েছিলেন। তারা ক্ষমতা পাওয়ার পরেও অহংকারী হয়ে নাই। ক্ষমতা পাওয়ার পরেও নিজেরা কোনো কাজ করে বলতো, এটা আল্লাহর দয়ায় করেছি, আমার কোনো কর্তৃত্ব নাই, আমার কোনো ক্রেডিট নাই, আল্লাহ আমার উপরে দয়া করছে, বিদায় আমার দ্বারা এই কাজটা নিছে। এজন্য আর যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়েছে, তাদের উদাহরণ, তাদের দৃষ্টান্ত আল্লাহ দেখায় দিলেন যে ক্ষমতা আমি ইমানদারের হাতেও দিয়েছিলাম, ক্ষমতা আমি বেঈমানের হাতেও দিয়েছিলাম। ইমানদাররা ক্ষমতা পাওয়ার পরে নিজেরা স্যালেন্ডার করে আল্লাহর কাছে, নিজেরা শুকরিয়া আদায় করে, মাথাটা আল্লাহর সামনে নত করে দেয়। আর বেঈমানেরা ক্ষমতা পাইলে অহংকারী হয়ে যায়, তখন নিজে খোদাই দাবি করে বসে। কথা বলেন ঠিক কি না? দুইজন বেঈমান, একজন হলো নমরুদ আর একজন হলো বক্তে নাসর। এই দুইজন বেঈমানের হাতেও পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন। তো বাদশাহ জুলকারনাইন, যার হাতে আল্লাহ গোটা জগতের ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, তিনি যখন সফর করে দুই পাহাড়ের মাঝখানে এমন এক জাতিকে পেলেন, যাদের ভাষা তিনি বুঝেন না। জুলকারনাইনের ভাষা ওই জাতি বুঝে না, এমন একটা অবস্থা। তাদের ভাষাও সে বুঝে না, তার ভাষাও তারা বুঝে না।
এখন ওই জাতির লোকেরা ইশারার মাধ্যমে তার কাছে বুঝাইতে চায়। আবার কোনো কোনো রেওয়ায়েতে আসছে ইশারার মাধ্যমে দোভাষী যে ছিল, দোভাষীর মাধ্যমে তাদের সাথে বাদশাহ জুলকারনাইন কথা বললেন। ইশারায় হোক আর দোভাষীর মাধ্যমে হোক, তারা বুঝাইলেন যে বাদশাহ, এই পাহাড়ের পিছন দিকে দুইটা জাতি আছে, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহ কোরআনে বলে ওই জাতিরা জুলকারনাইনকে জানায় দিল, ও বাদশাহ, ইয়াজুজ এবং মাজুজ এই দুইটা জাতি যারা জমিনের ভিতরে বিশৃঙ্খলা করে, জমিনের ভিতরে ফিতনা সৃষ্টি করে, ওই জাতিরা পাহাড়ের পিছন দিক থেকে আমাদের এলাকায় এসে আমাদের সব কিছু ডাকাতি করে নিয়ে যায়, লুটতরাজ করে নিয়ে যায়, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। বাদশাহ, আপনি একটা প্রাচীর নির্মাণ করে তাদের মাঝে এবং আমাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দেন, দেওয়াল নির্মাণ করে দেন, যেন ওই ইয়াজুজ মাজুজের দল আমাদের এলাকায় আইসা বিশৃঙ্খলা করতে না পারে, যেন তারা আইসা ডাকাতি করতে না পারে। আপনি একটা প্রাচীর দেওয়াল নির্মাণ করে দেন, প্রয়োজনে আমরা আপনাকে কর দিব, ট্যাক্স দিব। তো বাদশাহ বললেন, আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদের কিছু দিতে হবে না, তোমরা শুধু একটু শ্রম দাও, তোমরা লোহার পাত, লোহার টুকরা তোমরা শ্রম দিয়া একটু কষ্ট করে এনে এই জায়গায় জমা করো, এরপরে বাকি কাজ আমি করব, তোমাদের এজন্য আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না। এবার ওই জাতিরা লোহার টুকরা, লোহার পাত এনে এনে জমা করতে শুরু করলো। বাদশাহ জুলকারনাইন, আল্লাহ তো তাকে সমস্ত ক্ষমতাও দিয়েছিলেন এবং সমস্ত কিছুর উপকরণ দিয়েছিলেন। এবার বাদশাহ জুলকারনাইন তিনি সীসা ডালা প্রাচীর করে দিলেন, তামা গলিয়ে, সীসা গলিয়ে ওই লোহার মাঝখানে ঢেলে দিলেন। এরপরে সুবিশাল প্রাচীর নির্মাণ করলেন, যেই প্রাচীরের অপর প্রান্তে ইয়াজুজ এবং মাজুজ, যে ইয়াজুজ এবং মাজুজ এক একটা 40 হাত 50 হাত লম্বা, এই ইয়াজুজ মাজুজ এই পরিমাণে বংশ বিস্তার তারা করে, জঙ্গলি এই পরিমাণে বংশ বিস্তার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে ইয়াজুজ মাজুজের উপস্থিতি এই পরিমাণে থাকবে, একটা গরুর শরীরে যদি পুরা শরীরের পশমটা কালো, মাঝখানে যদি কিছু সাদা থাকে, তো ওই মাঝখানে যে কিছু সাদা দূর থেকে চেনা যায়। ইয়াজুজ মাজুজের উপস্থিতি এমনভাবে থাকবে যে সব দিকে ইয়াজুজ মাজুজ, মাঝখানে সাদা কিছু পশম থাকলে যেমন দূর থেকে বোঝা যায়, আমার উম্মতও এইরকম মাঝখানে সাদার আকৃতি থাকবে, আমি দেখে দেখে তাদেরকে চিনতে পারবো। মানে ইয়াজুজ মাজুজ এই পরিমাণে তারা বংশ বিস্তার করছে। তো তাদেরকে দেওয়াল প্রাচীর নির্মাণ করে দিলেন, সুবিশাল প্রাচীর, তামা গলিয়ে এবং সীসা গলিয়ে বাদশাহ জুলকারনাইন প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ইয়াজুজ মাজুজ তারা এদেশের ভিতরে আইসা বিশৃঙ্খলা করতে না পারে। এই ইয়াজুজ মাজুজ কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করতেছে ওই দেওয়ালটা, প্রাচীরটা ভাঙার জন্য। প্রাচীর ভেঙে জিহ্বা দিয়া চেটে চেটে তারা প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ তাদের এই বিবেক দেয় নাই, যদি শিফটি ভাগ করে কাজ করে, ধরেন 1টা থেকে 5টা পর্যন্ত এক গ্রুপ, 5টা থেকে আরেক গ্রুপ, শিফটি ভাগ করে কাজ করলে তারা তো ভেদ করতে পারবে, কিন্তু আল্লাহ তাদের দিমাগে এইটা দেয় নাই। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা জিহ্বা দিয়া দেওয়াল চাটতে থাকে, চাটতে চাটতে মোটামুটি শেষ প্রান্তে চলে আসে। সন্ধ্যা যখন হয়ে যায় তখন আবার সবাই চলে যায়, যে আজকে আর হবে না, আবার আগামীকালকে আইসা আমরা দেওয়াল ভাঙার কাজ শুরু করব। তো প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেওয়াল ভাঙার কাজে ব্যস্ত থাকে। শেষ প্রান্তে যখন আসে, সন্ধ্যা হইলে আবার চলে যায়। সন্ধ্যার সময় আর কোনো লোক থাকে না। সকালবেলা আইসা দেখে সারাদিন পরিশ্রম কইরা যেই পরিমাণ শেষ করছে, ভাঙছে, ওই পরিমাণ আবার আগের মতো জমা হয়ে গেছে। আবার সকাল থেকে শ্রম দেওয়া শুরু করে সন্ধ্যা পর্যন্ত। কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, কিয়ামতের আগ মুহূর্তে হঠাৎ করে তাদের মাঝখান থেকে একজন বলে উঠবে, আগামীকাল বাকি অংশটুকু আমরা ভাঙবো ইনশাআল্লাহ। এই কিয়ামত পর্যন্ত তারা আর ইনশাআল্লাহ বলে না, কিন্তু কিয়ামতের আগ মুহূর্তে হঠাৎ একজন বলে উঠবে যে ইনশাআল্লাহ বাকি অংশটুকু আগামীকাল সকালবেলা আমরা ভাঙবো, তাহলে আমরা বের হয়ে যেতে পারবো। তো ইনশাআল্লাহ শব্দটার কত দাম! নবীজির কাছে প্রশ্ন করেছিলেন কয়টা? সবাই বলেন 3 প্রশ্ন করেছিলেন।
আল্লাহর নবী ইনশাআল্লাহ শব্দ বলতে ভুলে গিয়েছেন, আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। এই ইনশাআল্লাহ শব্দর এত দাম এই সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ ইনশাআল্লাহ শব্দ সম্পর্কে আলোচনা করলেন যে 15 দিন পর্যন্ত ওহী নিয়ে জিবরাইল আমিন আসে নাই, এবং ইয়াজুজ মাজুজও তারা কিয়ামত পর্যন্ত দেওয়াল ভাঙার কাজ করবে, কিন্তু পরিপূর্ণ দেওয়াল ভেঙে লোকালয়ে আসতে পারবে না। কেন? বলে ইনশাআল্লাহ শব্দ তারা ব্যবহার করবে না। কিয়ামতের আগ মুহূর্তে হঠাৎ যখন একজন বলবে যে ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা বাকি অংশ ভাঙবো, পরদিন সকালবেলা তারা এসে দেখবে যেই পরিমাণ ভেঙে তারা রেখে গিয়েছিল ওই পরিমাণই আছে। ওই দিন যখন তারা ভেঙে বের হয়ে আসবে, এমনভাবে বের হবে, নবীজি বলেন পাহাড়ের উপর থেকে যদি কোনো মানুষকে ছেড়ে দেওয়া হয়, সে যত দ্রুত নিচে নেমে যাবে, এই রকম ভাবে পঙ্গপালের মতো ইয়াজুজ মাজুজ আসতে থাকবে। তারা যেই নদীর উপর দিয়ে যাবে, সামনের যেই দলটা একটা নদীর উপর দিয়ে যাবে, পিছনের দল আইসা মনে করবে পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত এই জায়গায় আর কোনো পানি ছিল না, সব পানি ফসল ফলাদি সব তারা শেষ করে ফেলবে, সব খেয়ে শেষ করে দিবে। এমন একটা অবস্থা হবে এই ইয়াজুজ মাজুজ যাদেরকে বাদশাহ জুলকারনাইন প্রাচীর নির্মাণ করে রেখে দিয়েছেন, ওই প্রাচীরের গবেষণা করলে এখন পাওয়া যায় না। কেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সবুজ করে রেখেছেন, এখন রাডারেও ধরে না, কারণ সবুজের সাথে সবুজ মিলে গিয়েছে, সবুজের সাথে সবুজ গাছপালা, পাহাড়ি সবুজ গাছের সাথে সবুজের সাথে সবুজ মিলে গিয়েছে। এখন দেওয়ালটা কোনটা? জুলকারনাইন যে দেওয়াল করে দিয়েছিলেন, ওই দেওয়ালের উপরেও আল্লাহ সবুজ আকৃতি দিয়ে দিয়েছেন, বিদায়ী এখন রাটারও ধরে না যে ওই দেওয়াল কোনটা, কোন দেওয়ালের অপর প্রান্তে ইয়াজুজ মাজুজ অবস্থান করতেছে। মুহতারাম হাজিরিন, যে ইয়াজুজ মাজুজ যাদেরকে বাদশাহ জুলকারনাইন প্রাচীর নির্মাণ করে দিলেন, এই জুলকারনাইন সম্পর্কে 3 নম্বর প্রশ্ন ছিল মক্কার কাফেরদের। নবীজি এই প্রশ্নের জবাবও দিয়া দিলেন। 3 প্রশ্নের জবাব দিলেন। বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনি সুবিশাল প্রাচীর নির্মাণ করে এবার তিনি ঘোষণা করলেন, আমি যে সুবিশাল প্রাচীর নির্মাণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত ওরা আর এই প্রান্তে আসতে পারবে না, তবে এই ক্ষমতা আমার না, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এই ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ আমার উপরে দয়া করছে, আল্লাহ আমার উপরে রহমত করছে, বিদায়ী আমাদের দ্বারা এই কাজটা সম্পন্ন করা সম্ভব হয়েছে। এত বড় রাজত্ব পায়া, গোটা জগতের রাজত্ব পায়া তিনিও বলে এই ক্ষমতার মালিক আমি না, প্রাচীরটা নির্মাণ করছি, এ যে আমার ক্রেডিট না, আমার আল্লাহর দয়া। আর আজকে আমরা সামান্য একটু ক্ষমতা পাইলে অহংকারী হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই, কোরআন ভুলে যাই। এজন্য আল্লাহ ইমানদারের হাতেও ক্ষমতা দিছে, বেঈমানের হাতেও ক্ষমতা দিছে। মুহতারাম হাজিরিন, ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমার উপরে দয়া করছে, আল্লাহ আমার উপরে মায়া করছে। আর যখন দেখা যাবে ক্ষমতার মসনদে অযোগ্যরা বসে গেছে, তখন হাদিসের ভিতরে তো ক্ষমতা চেয়ে নেওয়া নিষিদ্ধ, যে ক্ষমতা চাওয়া যাবে না, পদ পদবি চাওয়া যায় না, কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ আবার জানায় দেয়, যদি অবস্থাটা এমন হয়ে যায় অযোগ্যর হাতে ক্ষমতা চলে গেছে, তখন যোগ্য ব্যক্তি যারা আছে তাদের জন্য জায়েজ হলো তখন নিজে পদ পদবি চেয়ে নেওয়া। কেন? কারণ দেশের অবস্থা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে অবস্থায় সব অযোগ্যরা ক্ষমতায় বসে গেছে, সব অযোগ্যরা সমাজে নেতৃত্ব দিতেছে। তখন সম্ভ্রান্ত মানুষ যারা, তখন জ্ঞানী মানুষ যারা, তাদের দায়িত্ব হলো, তাদের জন্য বৈধ হলো তখন ক্ষমতার ওই পদটা চেয়ে নেওয়া। কথা বলেন ঠিক কি? কারণ হাদিসে নিষেধ আছে, পদ পদবি চাওয়া যাবে না। আবার আল্লাহ কোরআনের মাধ্যমে জানায় দেয় পদ চাইতে হবে। যেমনিভাবে সুলাইমান যেমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পদ চেয়েছিলেন। কোন পদ? জেলখানা থেকে বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব আমাকে দেন, খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমার হাতে দেন। তিনি চেয়েছিলেন, কোরআনের মাধ্যমে আল্লাহ বুঝায় দিলেন। যখন দেখতেছিলেন দেশের অবস্থা অন্যদিকে চলে যাচ্ছে, ওই অবস্থায় যোগ্য ব্যক্তিদের ক্ষমতা চেয়ে নিতে হয়। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বুঝাইতে চাই, বাদশাহ জুলকারনাইন এত বড় ক্ষমতা পাইল, পুরা দেশের রাজত্ব পাইল, এরপরও অহংকারী হইল না, এরপরও আল্লাহর সামনে স্যালেন্ডার করে, আল্লাহর সামনে মাথা নত করে। তাহলে আমরাও ওই আল্লাহর সামনে মাথা নত করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? ক্ষমতার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। গোটা জগতের রাজত্ব পাইয়া ওই বাদশা জুলকারনাইন সেও কিন্তু থাকতে পারে নাই বাবা, তারও কিন্তু মরণ হইছে। মরণ হইছে কি হয় নাই? বাদশাহ জুলকারনাইনেরও মরণ হইছে, গোটা জগতের ক্ষমতা পাইছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারও কিন্তু মরণ হইছে বাবা। যেমনি ভাবে আমার আল্লাহ বেঈমানের হাতে ক্ষমতা দিল, গোটা জগতের রাজত্ব দিল, ওই নমরুদেরও মরণ হইছে। নমরুদের এমন ভাবে আল্লাহ সাইজ করছে, ল্যাংরা মশা দিয়া এ দুনিয়ায় লাঞ্ছিত কইরা জুতার বাড়ি খাওয়াইয়া এরপরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে। বক্তে নাসর গোটা জগতের ক্ষমতা পাইয়া বক্তে নাসরেরও মরণ হইছে। সাদ্দাদের আল্লাহ ক্ষমতা দিছে, এমন ক্ষমতা পাইছে আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতের দরকার নাই, নিজেই দুনিয়ার ভিতরে জান্নাত বানাইছে। নর্তকী দিয়া জান্নাতের ভিতরে হুর বানাইল। ওই জান্নাতটা যেই দিন উদ্বোধন হবে, জান্নাত যেই দিন ওপেনিং হবে, সাদ্দাত জান্নাত ওপেনিং করার জন্য ঘোড়ার উপরে সাওয়ার হইয়া জান্নাতের গেটের সামনে দাঁড়ায় গেছে। ঘোড়ার উপর থেকে নামবে, কদমটা যখন জান্নাতের সিঁড়ির ভিতরে ফালাবে, হঠাৎ করে আজরাইল ডাক দিয়ে বলে কদম ফালানো যাবে না। বলে কেন? আমি মালাকুল মউত আজরাইল, ও সাদ্দাত সময় শেষ হয়ে গেছে, তোমার জানটা বের করে নিয়ে যাব। বলে এত কষ্ট করে জান্নাত বানাইলাম, আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত বানাইলাম, আমার জান্নাতটা আজকে ওপেনিং হবে, আগে একটু ওপেনিং করতে দাও। বলে সুযোগ দেওয়া হবে না, এক কদম সামনে ফলাইতে পারবা না। সাদ্দাদের নিয়ে গেল। ও আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেন আমার আল্লাহ, ক্ষমতা নেন আমার আল্লাহ। কাউকে ক্ষমতা দিয়ে ইজ্জত দেন, আবার কাউকে ক্ষমতায় বসাইয়া আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়। আমার আল্লাহ সবই পারে বাবা। এই জন্য আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহর সামনে স্যালেন্ডার করতে হবে। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো ক্ষমতা নাই, যা কিছু করেন আমার আল্লাহ করেন গো বাবা। বাদশা জুলকারনাইন তিনিও যখন মৃত্যুবরণ করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে বাদশা জুলকারনাইন সন্তানদেরকে বলে যায়, আমার সন্তানেরা যখন আমার মরণ হয়ে যাবে, আমারে তোমরা খাটিয়ার ভিতরে উঠাইয়া আমার হাত দুইটা দুই দিকে বের করিয়া পুরা শহরটা ঘুরাইবা, এরপরে তোমরা আমারে কবরে রাখবা, এর আগে কবরে রাখবা না। তাকে যখন খাটিয়ার ভিতরে শোয়াইয়া কাপনের কাপড় পরাইয়া, সেলাইবিহীন 3 টুকরা কাপড় পরাইয়া, হাত দুইটা বের করিয়া পুরা শহরটা ঘুরাইতেছে বাবা। দুনিয়াদার মানুষেরা বলে দেখো বাদশা জুলকারনাইন এত ক্ষমতা পাওয়ার পরেও, এখন মরার পরেও হাত পাতিয়া আবার আমাদের কাছে কর চায়, আমাদের কাছে ট্যাক্স চায়। আর যারা আমার আল্লাহর পাগল আল্লাহওয়ালা বান্দাগুলা, তারা বলে দুনিয়ার মানুষেরা আরে তোমরা তো বুঝো না, বুঝো না। বাদশা জুলকারনাইন বুঝায় গেল গোটা দুনিয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিছিল, আমি বাদশা জুলকারনাইন এখন কবর পথের যাত্রী, ওই কবরের দিকে রওনা দিছি। ও দুনিয়ার মানুষেরা তোমরা আমার দিকে তাকায় দেখো, আমার হাত দুইটা খালি, আমি খালি হাতে কবরে রওনা দিলাম, পুরা দুনিয়ার রাজত্ব করলাম, আমার শেষ বিদায় খালি হাতে। এই দুনিয়া থেকে কিছুই নিতে পারলাম না, একটা টাকাও নেওয়া যাবে না, একটা বিছানাও আমারে দিব না, আমার কবরে স্পেশাল তোষকও দিব না। আহারে 3 টুকরা সেলাইবিহীন কাপড় পরাইয়া আমি বাদশারও কবরে শোয়াইব, একজন রিক্সা চালকেরও কবরে শোয়াইব। ও যুবক ভাইরা, কার জন্য পাগল হইলা? আল্লাহর জন্য
জন্য পাগল হও, আল্লাহর সামনে মাথাটা নত কইরা দাও। অহংকার করিও না রে ভাই, আহারে দুনিয়া কিছুই না। আপনারা কি দেখেন নাই মাত্র 2 দিন আগে ওই ওমান প্রবাসী নোয়াখালী লক্ষ্মীপুরের সন্তান বাহারউদ্দিন তার নাম, 3 বছর ওমানে থাইকা গ্রামের বাড়িতে আসবে, মায়েরে টেলিফোন করে বলছে, মা আমি তোমার জন্য কানের দুল আনছি, মাগো তুমিও এয়ারপোর্টে আইসো। মা বলে, বাবা আমি অসুস্থ, পায়ে ব্যথা, হাঁটতে পারি না। ও মা তুমি এয়ারপোর্টে আসবা, 3টা বছর তোমারে দেখি না গো মা, তোমার জন্য 1 জোড়া কানের দুল আনছি, এয়ারপোর্টে নেই মা, আমি তোমার হাতে কানের দুলটা দিব, মা তুমিও আসবা। মাও রওনা হয়ে গেছে, তার বিবিও রওনা হইছে, মেয়েটাও রওনা হইছে। 13 জন লোক একটা ভাইস গাড়ির ভিতরে রওনা হইছে এয়ারপোর্টে বাহারউদ্দিন রে রিসিভ করবে। আহারে প্রবাসী বাহারউদ্দিন 3 বছর পর ওমান থেকে বাংলাদেশে আসছে, মনে বড় আশা, পরিবারের সাথে আনন্দ করবে, মায়ের চেহারাটা দেখবে, সন্তানের চেহারাটা দেখবে। কারণ প্রবাসী ভাইরা জানে ওই প্রবাসের বাড়ি যে কত কষ্ট রে ভাই। সন্তান যখন টেলিফোন কইরা বাবার সাথে কথা বলে, বাবারে বাবা বলে ডাক দেয়, প্রবাসীদের কলিজাটা ছিঁড়িয়া যায়, মনটাই তো চায় আমার বাচ্চাটারে আমার বুকে রাখবো, কিন্তু প্রবাসী ভাইরা চাইলেই বাচ্চারে দেখতে পারে না, বাচ্চাটারে কোলে নিতে পারে না। যখন তারা গাড়ির ভিতরে রওনা হয়েছে ওই নোয়াখালী যাবে, হঠাৎ করে বেগমগঞ্জে যাওয়ার পর আহারে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়া খালের ভিতরে পড়িয়া গেছে। একই পরিবারের 7 জন মানুষ এই দুনিয়া থেকে চলে গেল রে ভাই। সেই প্রবাসী আমার বাহারউদ্দিন এত আশা নিয়ে আসছে, মায়েরে মা বলে ডাক দিবে, ওই মাটাও গাড়ির ভিতরে মারা গেল। বাহারউদ্দিনের কাছে সাংবাদিকেরা যখন বলে গাড়িটা পড়ার পরে আপনাদের কি অবস্থা হইল, বলে আমি তো গ্লাস ভেঙে বের হইছি, আমি আমার বিবির হাত ধরে টান মারছি, আমার বিবি তার মেয়ে রাইখা বের হবে না, বলে আমার মেয়ের রাইখা আমি বের হব না, আমার বিবিও মারা গেল, আমার মায়ও মারা গেল, আমার মায়ের যখন টান মারলাম মা আমার নানিরে রাইখা বের হবে না। আহারে একই পরিবারের 7টা মানুষ মারা গেল রে ভাই, একসাথে 7 জনের জানাজা হইল, পাশাপাশি কবরে শোয়া দিল। আমার যুবক ভাইরা রে, মনে বড় আশা নিয়ে বাড়িতে আসছে, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করবে। আজকে এই বাংলাদেশে আইসা পরিবারের সবাই এখন একসাথে 7 জনরে কবরে শোয়া দিল। এটাই তো হলো দুনিয়া রে ভাই। এই দুনিয়ায় তুমিও থাকবা না, আমিও থাকবো না। এই যে এই মুহূর্তে আমি শরীয়তপুরি আলোচনা করতেছি, যদি এই মুহূর্তে মারা যায় আমার কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত 2 প্রকার, একটা ছোট আর একটা হলো বড়। ছোট কিয়ামত হলো যেই মুহূর্তে মানুষটা মারা যায় ওই মুহূর্তেই কিয়ামত শুরু হয়ে যায়, এইটা হলো ছোট কিয়ামত। ও আমার যুবক ভাইরা, এই জন্য অহংকার করে কোনো লাভ নাই, এই দুনিয়ার পিছনে পড়ে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের জন্য পাগল হয়ে লাভ নাই। পাগল যদি হইতে হয় আল্লাহর জন্য পাগল হও, নবীর জন্য পাগল হও, আল্লাহর হুকুমের সামনে মাথাটা নত করে দাও। যদি আল্লাহর সামনে স্যালেন্ডার করতে পারো, আহারে এই দুনিয়ার সমান একটা ক্ষমতা দেওয়ার পরও বাদশাহ জুলকারনাইন কবরে চলে গেল, পুরা দুনিয়ার রাজত্ব দিল, এরপরও সে বেঁচে থাকলো না, কবরে চলে গেল। আর যদি আল্লাহর হুকুম মাইনা ওই কবরে যাইতে পারো, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব আল্লাহ আপনারে দান করবে। আরো জোরে বলেন, পুরা দুনিয়ার রাজত্ব পায় ও কবরে যায়, আর এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব আল্লাহ আপনারে দান করবে, আর কখনো মৃত্যু হবে না। আরো জোরে বলেন। তাহলে এই ক্ষণিকের জীবনে যেই কয়দিনই বাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখেন আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়া আয় আল্লাহ পবিত্র জুমার নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আপনি আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ তাকায় দেখেন গো আমার কত ভাই বাবা হারায় হাত উঠাইল আমার কত ভাই মা দুঃখিনীর হারায় হাত উঠাইছে দয়ার আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রুহুল ভাই তার মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ রুহুল ভাইয়ের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমার কমিটির ভিতরে অনেক ভাই মা হারাইছে বাবা হারাইছে আল্লাহ মুসল্লিদের ভিতরে অনেকে মা হারায় বাবা হারায় এতিম হয়ে গেছে আল্লাহ অনেকে ছোট্টবেলা মা হারাইছে মার চেহারাটাও মনে নাই রে আল্লাহ অনেক ভাই ছোট্টবেলা বাবা হারাইছে বাবার আদর কি জিনিস বুঝে নেই রে আল্লাহ ও দয়ার আল্লাহ ওই মা বাবা যার দুনিয়ায় পয়সা নাই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ অনেক ভাই তার সন্তান হারাইছে আল্লাহ যারা জীবিত থাকা অবস্থায় যার সন্তান মারা যায় ওই ভাই বুঝে সন্তান হারানোর কি ব্যথা কত বাবা হাত উঠাইলো সন্তান হারাইয়া কত বাবা হাত উঠাইলো সন্তান রে মাটি দিয়া দয়ার আল্লাহ যাদের সন্তান দুনিয়ায় বাইচা নাই সন্তানের কবর গোলা জান্নাতের বাগান বানায় দেন আমাদের ভিতরে অনেক অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়া দেন আমাদের ভিতরে অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের ভিতরে অনেকে পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আর রব্বুল আলামিন আমরা আপনার ইবাদত করি আপনার সামনে মাথা নত করি আপনি ছাড়া কারো সামনে মাথা নত করি না আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নাই দ্বিতীয় কোনো মাবুদ নাই ও দয়ার আল্লাহ আপনি আবার আমাদের তারা দিয়েন না ফিরা দিয়েন না আমাদের সবাইকে আপনার রহমতের কোলে টানিয়ে আলাম ও দয়ার আল্লাহ কত ভাই হাত উঠায়া কান্দে একটা বার ওই মদিনায় যাইতে চায় একটা বার খানায় কাবা বাইতুল্লাহ দেখতে চায় রব্বুল আলামিন বাইতুল্লাহ না দেখা আবার কবর নিয়েন না আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া আমাদের কাউকে আপনি কবরের ডাক দিয়েন না আল্লাহ যদি আমরা গুনাহগার আপনার নাম না রহমান যদি আমরা গুনাহ করতে করতে নামটা গুনাহগারের খাতায় উঠাইছি আপনার নাম না গফফার রে আল্লাহ
ওই গফফার নামের ওসিলা আমাদের গুনাহগুলো নেক দ্বারা বদলায়া দেন। রহমান নামের ওসিলায় আপনার রহমতের কোলে টাইনা লন। ও দয়ার আল্লাহ, একটাবার তাকায় দেখেন গো, আমার দাড়ি পাকা আব্বা জানের হাত উঠায় কান্দে। আল্লাহ, নাবালিক বাচ্চাগুলা কান্দে রে মালিক। কত আলেম উলামা হাত উঠাইল, কত মাদ্রাসার তালিবুল ইলমরা হাত উঠাইল, কত হাফেজে কোরআনরা হাত উঠাইল। আল্লাহ, বাসা বাড়িতে বইসা আমার কত মা বোনেরা হাত উঠাইছে। আমি জানি না কার মনে কি ব্যথা। ও দয়ার আল্লাহ, আমার মা বোনদেরকে আবেদা সলেহা বানায় দেন, পর্দানিশি বানায় দেন। আল্লাহ, ফাতেমার মতো কবুল করে নেন, আম্মা জান আয়েশার মতো কবুল করে নেন। আল্লাহ, কেরানীগঞ্জের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আমরা সবাই তো এই কবরে চলে যাব, তবে রোড অ্যাক্সিডেন্ট দিয়ে আমাদেরকে কবরে পাঠায় না রে আল্লাহ। আগুনে পুড়ে আমাদের মাইরেন না, পানিতে ডুবায় আমাদের মাইরেন না রে আল্লাহ। ট্রাকের নিচে ফালে আমাদেরকে মাইরেন না। ও দয়ার আল্লাহ, কঠিন কোন বিমার দিয়ে আমাদেরকে মাইরেন না আল্লাহ। যেই দিনে দুনিয়া থেকে নিয়ে যাইবেন, হয়তো দিন কায়েমের জন্য রণাঙ্গনে শহীদ হিসেবে কবুল কইরা নেন, আর নয়তো যেদিন নিয়ে যাইবেন নামাজের হালতে আমাদেরকে কবুল কইরেন। রব্বুল আলামিন যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, ওই দিনটা যেন জুমার দিন হয় রে আল্লাহ। যেই মাসে দুনিয়া থেকে বিদায় নিব, ওই মাসটা যেন রমজান মাস হয় রে আল্লাহ। যেই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিব, ওই মুহূর্তটা যেন নামাজরত অবস্থায় হয় রে আল্লাহ। যেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল জানটা বের করে ফেলবে রে আল্লাহ, ওই হালতটা যেন সিজদার হালতে হয় রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, মরার আগে একবার দয়ার নবীরে স্বপ্নে যোগে দেখা দেন। মরার আগে একবার নবীর রওজাটা জিয়ারত নসিব কইরা দেন। মরার আগে একবার হজ্জে মাবরুর নসিব করে দেন। আল্লাহ, কত হাজিরা হাত উঠে কান্দে, যাদের হাত দুইটা আপনার ঘরের সাথে লাগছে, হাজিদের যেই হাত দুইটা আপনার ঘরের গিলাপটা ধরছে রে আল্লাহ, হাজিদের যেই হাত দুইটা আপনার ঘরের সাথে লাগছে রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, ওই হাতের উসিলায় পুরা মজলিসের সকলের দরখাস্ত কবুল করে নেন আল্লাহ। যেদিন মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায় যাইব, ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।